এখন আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন এখানে যারা অসহায় মানুষজন এসে আশ্রয় নিয়েছে নিজের বাড়িঘর ছেড়ে, তাদের যে খাবার ব্যবস্থা করা হয়েছে তাদেরই কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এই মানুষগুলোই কিন্তু নিজের বাড়ি ঘর সর্বস্ব ছেড়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে এই পালালপুর হাই স্কুলে। ওখানে যেমন একটা ঘর দেখালাম যে ওখানে আশ্রয় নিয়েছে, এখানে আর একটা ঘর রয়েছে যারা অসহায় মানুষগুলো যারা বাড়ি ঘর ছেড়ে বাধ্য হয়ে এখানে এসে আশ্রয় নিয়েছে, তাদের সাথে একটু কথা বলে নেবো। দিদিভাই বলছি, কালকে কখন এসছেন? কালকে আমরা 8টার দিকে এসেছি। এখানে 8টার দিকে এসছেন, মানে কি জন্য এখানে আসতে কেন বাধ্য হলেন? ওখানে আমাদের অত্যাচারে, মুসলমানের অত্যাচারে আমরা থাকতে পারছি না, মানে বম চালাচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা করে দিনমান ঝগড়া, কিন্তু ভয়ে আতঙ্কতে আমরা চলে এসেছি বাড়ি ঘর ছেড়ে। এখন বাড়ি ঘর পুড়িয়ে দিল না কি করলো এখন আমরা বলতে পারছি না। আমরা যত ফ্যামিলি আছে সবাই চলে এসেছি এখানে। আচ্ছা, এবার আপনারা কি চাইছেন এই মুহূর্তে? আমরা চাইছি, আমরা কি চাইছি, ওদের শাস্তি চাইছি। হ্যাঁ, আর নিজের বাড়ি ঘরে কি ফিরে যেতে চাইছেন? এখন দেখলে না হলে আমরা বাড়ি যেতে এখন চলে যাবো, তারপর তো আবার অশান্তি করবে আমাকে গিয়ে। আপনার নাম দিদিভাই? তুলসী মণ্ডল। তুলসী মণ্ডল, বাড়ি? হাতিগ্রাম, ধুলিয়ান। হ্যাঁ ধুলিয়ান। আর গ্রামটার নাম আরেকবার বলুন। 4 নম্বর। এখানে কিন্তু অসংখ্য কিন্তু মা বোন রয়েছে, তাদের সাথে একটু কথা বলে নেবো। এই দিদিভাইয়ের সাথে একটু কথা বলে নেবো। দিদিভাই, কালকে কখন এসেছিলেন? কি পরিস্থিতিতে এখানে আসতে বাধ্য হয়েছিলেন? আমরা এসছি, আমরা মনে করেন 3 দিন থেকে ঝামেলা লেগে আছে। কালকে সকাল থেকে আমরা বাড়ি থেকে বাড়াইতে পারিনি। সারাদিন আমরা মনে করে খাওয়া দাওয়া বন্ধ করে ঘরের ভিতরে দুপুর রান্না করলো আর খেতে পেলাম না। হ্যাঁ, এই পাথর চালাইছে, বম চালাইছে, ইট চালাইছে, আর এইদিকে বেশ সাহেবে মনে করেন যে করছে, ওই গ্যাস চালাচ্ছে না, গ্যাস ছাড়ছে। ঘরে থাকতে পারি না, এই বাচ্চা ছেলেগুলো ঘরে থাকতে পারে না, কাঁচের তল দিয়ে ঘরে ঢুকে দিচ্ছে। ওরা হলো গুলি ফাওয়ার করছে, তাও আবার এইদিকে যাচ্ছে, আবার এইদিকে যাচ্ছে, মানে যুদ্ধ লেগে আছে। আমাদের যে মেম্বার আছে সেটা কিছু করতে পারছে না। আপনারা কি কখনো জীবনে ভেবেছিলেন নিজের বাড়ি ঘর ছেড়ে এইভাবে পালিয়ে যেতে হবে? না, আমরা কোনোদিন ভাবতে পারিনি, আমরা এটা জীবনে দেখিনি। আমরা এত কাল বিয়ে হয়েছে, আমি ধুলিয়ান এসেছি, বুড়ি হয়ে গেলাম, আমি রাইট লাগা দেখিনি, এটাই প্রথম দেখি। এখন কি চাইছেন, কি করবেন ভাবছেন? এখন কি করব, এখন আমরা জান বাঁচার জন্য এসেছি। এখন কি করলে কি ভালো হয় সেটা এখন আপনাদের হাতে আমরা পড়েছি। এখানে স্থানীয় মানুষেরা আপনাদের পাশে দাঁড়াচ্ছে, এই গ্রামের মানুষজন যারা। এমনি খাওয়া দাওয়া আপাতত পাচ্ছেন এখান দিয়ে? এখানে এসে মানে এখানে মানুষজন আপনাদের হিন্দু ভাই বোন আপনাদের পাশে দাঁড়িয়েছে বলেই আপনারা বেঁচে আছেন। আপনারা পালানোর সময় কিভাবে পালিয়েছেন যদি একটু বলেন? পায়ে চপ্পলও পড়েননি, সে অবস্থায় এরকম ঘটনাটাও আমরা আগে আমাদের ঠাকুরদা বা যারা পূর্বপুরুষ রয়েছে তাদের মুখে শুনেছি যে তারা নাকি অনেক সময় বাংলাদেশ থেকে পালিয়ে এসছে বাধ্য হয়ে, ভিটে মাটি ছেড়ে এরকম একটা কাপড় নিয়ে পালিয়ে এসছে। কিন্তু আজকের দিনে আপনাদের মুখে দাঁড়িয়ে মুর্শিদাবাদের মতো জায়গায় শুনতে হচ্ছে। কি মনে করেন এইভাবে কি পালিয়ে কি বাঁচতে পারে মানুষ? আবারও আপনাদের ঘরটা দেখাই। অনেক সময় আমরা আগেও বলেছি, আবারও বলি, দেখেছি বারবার যে বন্যার সময় মানুষ এরকমভাবে বাড়িঘর ছেড়ে বাধ্য হয়ে এরকম উঁচু জায়গা বা স্কুলে এসে আশ্রয় নেয়। কিন্তু এটা বন্যা না, এটা অন্য একটা কারণে মানুষ নিজের বাড়িঘর ছেড়ে এইখানে এসে আশ্রয় নিয়েছে। দেখে আপনারা হয়তো ভাববেন হয়তো আশেপাশে বন্যা হয়েছে, ধুলিয়ানে হয়তো বন্যা হয়েছে, তার জন্য এই মানুষগুলো অসহায় হয়ে এইখানে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে, কিন্তু সেটা না। খবরে তো আপনারা কম বেশি দেখেছেন। বাবু, তোমার নাম কি? কুশমণ্ডল। কার সাথে এসছো? মায়ের সাথে। বাবা? ও আচ্ছা, মায়ের সাথে চলে এসছো। আসার সময় যখন এসছিলে তখন ভয় লাগছিল? আসার সময় ভয় লাগছিল? দিদি ভাই আপনার নাম? বনিকা মণ্ডল। বাড়ি? মনিকা মণ্ডল। বাড়ি? দাদা, কালকে কখন এসছেন? কালকে 5টার দিকে। 4টে বা 5টা রকম দিকে এসছেন। কেন এসছেন, কেন আসতে হলো এরকমভাবে? আসতে হলো বলতে যে এখন মুসলমানের অত্যাচারে থাকতে পারছি না, মানে ঘর বাড়ি সব তো পুড়িয়ে দিয়েছে, কিছু নাই বাড়িতে। ওই জন্য
তখন ভয়ে আর থাকতে পারছি না, মানে থামতে পারি না, চারিদিক থেকে ঘেরে নিয়েছে মুসলমানে না, মানে কোনো জিনিসই নেই এমন বাড়িতে। বাড়িতে আর কোনো জিনিস অবশিষ্ট নেই? না, গরু বাছুর যা ছিল সব আপনার লিয়ে পালালো, পুড়িয়ে দিল, সব যা যেটা ভালো লাগলো সেটা করলো। এখন কোনো জিনিস আর বাড়িতে নাই, তাই জন্য যান বাঁচাবার জন্য এদিকে আমরাকে পালিয়ে আসতে হবে, তাছাড়া তার উপায় নাই। এখন কি ভাবছেন, কি করবেন? যতক্ষণ এখন এখানে ঝামেলা কতক্ষণ আছে, যতক্ষণ ফাসলা ফুসলি না হওয়া অবধি যেতে পারছি না এখান থেকে বাড়িতে যে করবোটা কি, আর কি আছে বাড়িতে। আর যত অত্যাচার হচ্ছে সব মুসলমানে আর মমতার সব চালে চাম্পার। আর আরেকটা ছেলে চাম্পার হচ্ছে তোমার মেহবুব আলমের আর আমিরুল হক। আমিরুল হকটা কে হয় ওখানে? ওখানকার এমএলএ। ওটা উনি কোথাকার এমএলএ? চাঁদপুরে ওর বাড়ি, মানে আমাদের এমএলএ চাঁদপুরের। আপনাদের গ্রামের নাম? বেদবোনা। আরেকবার বলবেন। বাড়ি বেদবোনা। বেদবোনা, ধুলিয়ান বেদবোনা। ধুলিয়ান বেদবোনা, তাই তো? হ্যাঁ। আপনারা কতজন এসছেন পরিবারে কতজন এসছেন? আমার পরিবারে 4 জন এসছে। কোনোদিন কি এমন ভেবেছিলেন যে নিজেদের বাড়ি ঘর ছেড়ে কোনোদিন পালিয়ে যেতে হবে? না, আমাদের কোনোদিন পালিয়েও যেতে হয়, বাপ দাদারা শেষ হয়ে গেলে তাও ওখানে কোনোদিন পালিয়ে যেতে হয়নি তো, আর ঝুর ঝামেলা হয়ও নি। এখন মমতার অত্যাচারে আমরাকে এই পালাতে হয়েছে। গ্রামে কি এখনো হিন্দু রয়েছে? না, বাড়িতে অন্য নেই, ওই যা 2-4টা হয়তো গেলছে বাড়ি ঘর দেখার লেগে, আছে কি নেই কি হয়েছে, না তো বাড়ি ঘর তো নেই, তাও ছেলেপুলা মানছে নাকি যাই দেখি। আচ্ছা, এখানে আপনারা খাবার দাবার দিচ্ছে? খাওয়া দাওয়া এখন সুরক্ষা আছে, আর এখানে খুবই ভালো আছে। এখন ভালো আছেন এখানে? খাওয়া দাওয়াটা কোথা থেকে দিচ্ছে? এটা কোথা থেকে দিচ্ছে এটা বলতে পারবো না, আমাকে এখানে থাকার সিদ্ধান্ত দিয়েছে এখানকার কুমোটি। কে দিয়েছে? কুমোটি। এখানকার কুমোটি বলতে? কুমোটির এই যে আমাদের এই ঘাটের উপরে মন্দির আছে, মন্দিরের লোকদের কুমোটি আছে। আচ্ছা, ও কমিটি। হ্যাঁ, মন্দিরের লোকদের কমিটি। হ্যাঁ, কমিটির লোক থেকে আমরাকে থাকার ব্যবস্থা করেছি এখানে। স্কুলে যে থাকো, তোমাদের খাওয়া দাওয়ার অসুবিধা কিছু হবে না, তোমরা কেউ কোনো কথা বলতেও আসবে না, যা সুবিধা অসুবিধা হবে আমরা বুঝবো। এখানে মন্দির কমিটি থেকে আপনাদের বলেছে, তার মানে মন্দির কমিটির থেকে আপনাদের আশ্বাস দিয়েছে? হ্যাঁ, ওরাই আশ্বাস দিয়েছে, আর ওরাই নৌকাতে করে নিয়ে এসছে। আচ্ছা, আপনাদের কারা নৌকা থেকে নিয়ে এসছে? এইখানকার কমিটির লোক, মানে মন্দির কমিটি যারা রয়েছে তারা আপনাদের নিয়ে এসছে, মানে স্থানীয় যারা হিন্দু রয়েছে তারাই আপনাদের বাঁচিয়েছে? হিন্দু এখানকার হিন্দু আছে, আমরা ওই পারে, আমাদের ওখানে তো মুসলমানরা আমরা ঘেরে রেখেছে চারদিক থেকে। এবার এদিকে থামতে যাচ্ছি, ওদিক থেকে ঢুকে, ওদিকে থামতে যাচ্ছি, ওদিক থেকে ঢুকে, চারিদিক থেকে আমাদের গ্রামকে অত্যাচার করতে। সবই মুসলমান, মানে তৃণমূলের লোক সব। ওখানে মুসলমান যতদিন থাকবে ততদিন ওখানে আমাদের থাকা খুব অসুবিধা, ওখান থেকে হটাও মুসলমানকে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওনাদের যারা এখানে আশ্রয় নিয়েছে তাদের কিন্তু এই ঘরে হচ্ছে রান্নার ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে পাশে আমি একবার সামনে গিয়ে দেখাবো। পাশেই দেখতে পাচ্ছেন এখানে ভাত হচ্ছে, ও পাশে তরকারি হচ্ছে। একটা জিনিস, এর আগে আমরা হচ্ছে বিভিন্ন আমরা খবরের সময় বা বন্যার সময় আমরা এরকম হতে দেখেছি। যখন বন্যা হয় তখন হচ্ছে মানুষ বাধ্য হয়ে নিজের বাড়িঘর ছেড়ে বিভিন্ন স্কুলে আশ্রয় নেয়, এটা কিন্তু আমরা বন্যার সময় দেখেছি। তাছাড়া যখন দেশ ভাগ হয়েছিল, যখন বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ যখন এদেশে ভারতবর্ষে যখন এসেছিল, তখন এসে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল, তারপর আস্তে আস্তে নিজের বাড়িঘর করে নিয়েছিল। এই জিনিসগুলো আমরা দেখেছি। আর বারবার দেখেছি বন্যা যখন হয় বিভিন্ন জায়গায়, বন্যার সময় মানুষ বাধ্য হয়ে যে আশেপাশে যে স্কুলগুলো থাকে বা যে উঁচু বিল্ডিং থাকে সেখানে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়। কিন্তু এরকম একটা পরিস্থিতি 2025-এ দাঁড়িয়ে নিজের বাড়িঘর ছেড়ে, সর্বস্ব ছেড়ে এসে একটা স্কুলে আশ্রয় নিতে হয়েছে। এটা ভাবতেও কেমন লাগে। আপনি যেই পার্টি থেকেই করুন না কেন, পার্টি আপনি করেন সেটা আপনি যে পার্টি করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি একবার নিজের বিবেককে প্রশ্ন করবেন যে এটা কি আদৌ কি মানে সভ্য সমাজে শোভা পায় যে নিজের বাড়িঘর ছেড়ে। ওনারা তো বাধ্য হয়, ওনারা তো এখানে কোনো চ্যারিটি নিতে আসেনি যে জামা কাপড় নেবে, এখানে ওনারা মহোৎসব করতে এসে সবাই মিলে পিকনিক করতে এসে এমন তো কোনো ব্যাপার নাই যে পাশে যে বিশাল কড়াই রান্না হচ্ছে ওনারা খুব আনন্দে হচ্ছে রান্নাগুলো গ্রহণ করছে, সেমন তো ব্যাপার না। ওনারা বাধ্য হয়ে অসহায় হয়ে এখানে এসছে। আমার চ্যানেলের পক্ষ থেকে শুধু একটা কথাই বলার
একটু মানবিকতার তরফ থেকে আপনারা যে পার্টিই করুন না কেন, একটুখানি এই যে অসহায় মানুষগুলো যারা এই মুহূর্তে বাড়ি ছাড়া ঘর ছাড়া, তাদের পাশে এসে দাঁড়ান, তাদের যে বাড়িঘর সেখানে তাদের পাঠানোর ব্যবস্থা করুন, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তাদের পূরণের ব্যবস্থা করুন। কারণ যেটা হয়েছে সেটা তো বাদ বাকি সেটা প্রশাসনের মতো ব্যবস্থা নেবে, সেখানে আমাকে আমার নিজের আলাদা করে কোনো বলার কিছু নেই। কিন্তু অ্যাটলিস্ট এই মানুষগুলোর যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা যাতে পূরণ হোক, তারা যাতে নিজের যাতে সর্বস্ব আবার হারিয়ে আবার এখানে যে আশ্রয় নিয়েছে সেই সর্বস্বটা যেন আবার তারা ফিরে পায়, নিজের বাড়িতে যেন আবার ফিরে যেতে পারে, নিজের মা বাবা ভাই বোন যাদেরকে নিয়ে এখানে সে আশ্রয় নিয়েছে তাদের সাথে একসাথে গিয়ে আবার যেন সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারে।